এটা কি করবেন ভাই? বাগার দিবেন এটা? হ্যাঁ হ্যাঁ। এটা আবার কেমন সিস্টেমের ভাই রান্না? এগুলো দেশি মুরগি, তো এই কারণে ফ্রাই করার প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদের অনেকেরই অনুরোধ ছিল আপনাদের প্রিয় বাবুর্চি সুলেমান বাবুর্চির অল্প পরিসরে ঘরোয়া সিস্টেমের ঝাল করে মুরগির গোস্ত রান্না দেখানোর জন্য। প্রথমেই উপকরণগুলোর নাম ও পরিমাণ বলে দিচ্ছি। দেশি মুরগির মাংস 5 কেজি, পেঁয়াজ কুচি 200 গ্রাম, পেঁয়াজ ব্লেন্ডার করা 200 গ্রাম, মোট 400 গ্রাম পেঁয়াজ, তেল কষানোর জন্য 150 গ্রাম এবং বাগারের জন্য 100 গ্রাম, মোট 250 গ্রাম তেল, আদা বাটা 80 গ্রাম, জিরা বাটা 20 গ্রাম, চীনাবাদাম 20 গ্রাম, টক দই 200 গ্রাম, লং 3 থেকে 4টি, মরিচের ফাঁকি 15 গ্রাম, ঝাল কম বেশি হলে পরিমাণ মতো দিয়ে নেবেন, হলুদের ফাঁকি 10 গ্রাম, ছোট সাইজের 5 থেকে 7টি দারচিনি টুকরা, এলাচি 8 থেকে 10টি, তেজপাতা 2 থেকে 3টি, কাঁচামরিচ 5 থেকে 7টি, লবণ পরিমাণ মতো, কম বেশি লাগলে দিয়ে নেবেন, পাউডার দুধ 5 গ্রাম। এই হলো আজকের রান্নার উপকরণ। চলুন দেখতে থাকি পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম সুলেমান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার তো ফেমাস ব্যক্তি, একদম সবাই আপনার রান্না চায়। তা আজকে কি রান্না দেখাবেন ভাই? আজকে ভাই জাল ফ্রাই বাগাম। জাল ফ্রাই? জাল ফ্রাই দেশি মুরগি। দেশি মুরগি জাল ফ্রাই হবে না? আচ্ছা ঠিক আছে। পেঁয়াজ কুচি কত রুপি দেওয়া হলো ভাই সুলেমান ভাই? 200 গ্রাম না? আর তেল 100 গ্রাম হবে না? সাথে একটু পানি দেওয়া হইলো। আমার শিওর নাই আর কি। আর একটু পানি দিয়ে দিলেন। আপনার 200 গ্রাম মতো পেঁয়াজ, আপনার বাটা পেঁয়াজ ব্লেন্ডার করে নিচ্ছি। আচ্ছা 200 গ্রাম পরিমাণ বাটা পেঁয়াজ এটা। আচ্ছা এটা ব্লেন্ডার করে নিচ্ছেন। ও আচ্ছা, এখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি। আমরা কিন্তু দেখি বাসায় পেঁয়াজ দিয়ে রান্না করলে কিন্তু পেঁয়াজ একদম তাকা তাকে মনে হয়। এই যে ঠিক আছে, ব্লেন্ডার করে নিছে। এখন কিন্তু এটা খেতে খুবই ভালো হবে। এখন কি দিবেন ভাই এটা? এটা হলো ভাই আদা বাটা। আদা বাটা কতটুকু হবে? আপনার 100 গ্রাম? 100 গ্রামের মতো একটু কম হবে আর কি। 100 গ্রামের থেকে একটু হ্যাঁ, কম। কম হবে। আচ্ছা আমরা মুরগির গোস্ত কতটুকু পাকাইতেছি ভাই? কিন্তু এটা আপনার 1 কেজি করে তো 5 কেজি মুরগি। 5 কেজি পরিমাণের মুরগি না? আচ্ছা ঠিক আছে, আমরা দেশি মুরগির ঝাল ফ্রাই যেটা হবে সেটা কিন্তু আমরা এখন দেখবো রান্নাটি। তারপর আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। এটা জিরা বাটা কতটুকু দিলেন ভাই? আপনার কত? 50 গ্রাম? 20 গ্রাম। 20 গ্রাম পরিমাণ হবে না? জিরা বাটা দিলেন। আচ্ছা তারপরে কি দিবেন ভাই? তারপরে হলো কাঠবাদাম। কাঠবাদাম সেম না? পরিমাণে। আচ্ছা আচ্ছা। যদি আপনাদের দেখা যাচ্ছে কাঠবাদাম 20 গ্রাম। নাই, হ্যাঁ 20 গ্রাম দেখা পরিমাণ। যাচ্ছে আপনার কাঠবাদাম নাই, তাহলে আমি চীনাবাদাম ব্যবহার করতে পারি। চীনাবাদাম ব্যবহার করা যাবে না? আচ্ছা আমরা কাঠবাদাম আমাদের আছে এখানে। ওকে ওকে। আমরা দেখতেছি ভাইরাল ম্যান সুলেমান বাবুর্চির রান্না। তো আপনারা দেখে থাকুন পুরো রান্নাটি, আশা করি আপনাদের কাজে লাগবে। তারপরে দেখি কী দেয় সুলেমান ভাই। এখন আমরা কি দিলাম দিবেন ভাই? টক দই। টক দই না? আচ্ছা টক দই কতটুকু পরিমাণ হবে? 250 গ্রাম হবে? 250 গ্রাম একটু কম হবে। 250 গ্রাম থেকে একটু কম হবে না? আচ্ছা 200 গ্রাম পরিমাণ হবে? হ্যাঁ 200 গ্রাম। আচ্ছা 200 গ্রাম পরিমাণ কিন্তু টক দই দিলেন। তারপর দেখি সুলেমান ভাইয়ের কী ব্যবহার করেন। এটা কি? এটা মরিচের ফাঁকি কতটুকু হবে? 10 গ্রাম? হ্যাঁ আমি এটা কিছু তো জাল বুঝছেন। আনুমানিক যেমন যদি ঝাল বেশি খান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে কিন্তু প্রায় 10 থেকে 15 গ্রাম এরকম মরিচ হবে। তারপরে আপনি দিয়ে দিচ্ছি হলুদ। হলুদের গুঁড়া না? এখানে 5 গ্রাম, 5 থেকে 10 গ্রাম নাকি? 5-7 গ্রাম হবে, 5-7 গ্রাম হবে আর কি হলুদের গুঁড়ো দিলে। আমি দিয়ে দিলাম 5-7 টুকরা 5-7 টুকরা দারচিনি, 8-10 পিসে লেগে আপনার এলাচি। আচ্ছা আর কী কী ব্যবহার করে? ঝাল করে কিন্তু দেশি মুরগির গোস্ত রান্না। ও ভাবতে পারতেছেন? দেখি শেষ পর্যন্ত। তেজপাতা। তেজপাতা না দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা তেজপাতা 2-3টি পাতা উনি ছিঁড়ে দিলেন। তারপরে কাঁচামরিচ। কাঁচামরিচ, 5-7টা কাঁচামরিচ কিন্তু হাতে ভেঙে দিলেন। মশলার যে মিশ্রণ সেটা কিন্তু অলরেডি একটা স্মেল ছড়াচ্ছে। আপনার 10 থেকে 15 মিনিট কষায় পরে 10 থেকে 15 মিনিট এটা কষাবেন। আচ্ছা তারপরে আমরা মুরগিটা দেব। তারপরে কি করবেন? তারপরে মুরগির গোস্ত দিয়ে দিবেন। ভাই আমাদের কত সহজে ঝাল করে মুরগির গোস্ত রান্নার সিস্টেমগুলো দেখালেন। আপনারা কিন্তু বাসায় অথবা ব্যাচেলাররা যারা আছেন তারা কিন্তু খুবই সহজে
আপনারা ঘরের রান্নার মতো এই রান্নাগুলোর সিস্টেম যদি ফলো করেন আপনারা এই রান্নাগুলো করে খেতে পারবেন। অল্প পরিমাণে কিন্তু হালকা একটু তেল দিয়ে দিলেন উপরে। মশলার যে মিশ্রণ এটা কিন্তু পানি পানি ছিল, তরল ছিল, এটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন অনেকটাই আঠালো হয়ে গেছে। কষানোটা কিন্তু চমৎকারভাবে কষানো হয়েছে, প্রায় 10 মিনিটের মতো কিন্তু কষানো হয়েছে। এবং যে মশলার মিশ্রণটা সেটা কিন্তু খুবই চমৎকার দেখতে লাগতেছে। কষানোর সময় অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে যাতে করে কড়াইতে কোনোভাবে লেগে না যায়, তাহলে কিন্তু পোড়া গন্ধ আসবে। সেটা অবশ্যই ভালো করে খেয়াল করবেন। এখন কিন্তু অল্প একটু পানি দিয়ে দিলেন। মশলার যে মিশ্রণটা এত চমৎকারভাবে মিশ্রণ করেছেন, আপনারা কালারটা দেখতে পারতেছেন। এটি কিন্তু সুলেমান বাবুর্চির যে তেলেসপাতি বলে, এইটি কিন্তু তেলেসপাতি দেখতে পারতেছেন। আরেকটু পানি দিয়ে দিলেন। প্রথমবার পানি দিয়ে কিন্তু কষানোর পরে কিন্তু আরেকটু শুকানোর পর কিন্তু আবার পানি দিয়ে আবার কষাচ্ছে। তো বুঝতে পারতেছেন কষানোর পরিমাণটা এবং সিস্টেমটা। এবং পেঁয়াজগুলি কিন্তু ব্লেন্ডার করে দেওয়াতে এটা কিন্তু খুবই মিহি হয়ে গেছে, ফাঁকি হয়ে গেছে। এবং এটা কিন্তু গোস্তের সাথে মিশতে কিন্তু এটা সহজে মিশে যাবে। পেঁয়াজের যে আবরণটা সেটা সহজে গোস্তের সাথে মিশে যাবে। ব্লেন্ডার করে দেওয়াতে কিন্তু খুবই চমৎকার হয়েছে বিষয়টা। আপনারা কিন্তু বাসায় এভাবে ব্লেন্ডার করেই নিতে পারেন বা অথবা পাটায় বেটে নিতে পারেন। দেশি মুরগি তো, এগুলো দেশি মুরগির আচ্ছা, এগুলো দেশি মুরগি তো এই কারণে ফ্রাই করার প্রয়োজন নাই। যদি কেউ মনে করেন হালকা ফ্রাই করে নেবেন সেটা আপনার ইচ্ছা। তো ফ্রাই থেকে মনে হয় এইভাবে খাওয়ার টেস্টটা অনেক ভালো, নাকি ভাই? এটা কিন্তু ঝাল হবে, ঝাল মুরগির গোস্ত। এটা কি হালকা পরিমাণ টেস্টি সল দিলেন যাতে করে একটু স্বাদের পরিমাণটা একটু বেড়ে যায়। আর এটা লেগে গরম মশলা, এটা গরম মশলা, এই সেই গরম মশলা যেটা 10টি মশলার সমন্বয়ে এই মশলাটি তৈরি করা হয়েছে। আপনারা এই মশলার বিষয়ে আমরা একদিন ভিডিও করব, উনি কীভাবে মশলাগুলো তৈরি করেন সেই সম্বন্ধে জানাবো। এবং এই মশলাগুলো যদি কেউ পরবর্তীতে আপনারা বিশেষভাবে নিতে চান সেটা সুলেমান ভাইয়ের সাথে কথা বলবো আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু পানি দেওয়া হলো। কতক্ষণ লাগবে আছে ভাই কাঁচা গোস্ত সিদ্ধ হইতে? আপনার 20 মিনিট, 20-25 মিনিট লাগবে। আমরা সুলেমান বাবুর্চির বিভিন্ন কাচ্চির ভিডিও দেখেছি, আমরা সুলেমান বাবুর্চির রোস্টের ভিডিও দেখেছি, আমরা সুলেমান বাবুর্চির সবচেয়ে স্পেশাল সে জিনিসটা হলো পোলাওটা কিন্তু আপনি চমৎকার একটি পোলাও রান্না করেন, একদম খুবই সিম্পল এবং সহজভাবে রান্না করেন। আপনারা দেখে আসতে পারবেন, আমাদের চ্যানেল আছে। তো সুলেমান বাবুর্চির আজকে আমরা জাল মুরগির গোস্ত রান্নার ভিডিও দেখাচ্ছি। তো আমরা পরবর্তীতে আরও নতুন নতুন রান্নার বিষয়ে, উনি অনেক বিষয়ে পারদর্শী, আমরা ওনাদেরকে অনুরোধ করব যাতে আমাদের এরকম বিভিন্ন রান্নার সুন্দর সুন্দর রান্নার সিস্টেমগুলো দেখে এবং সবার মাঝে ছড়িয়ে দেন। সুলেমান ভাই দিবেন না সবার মাঝে ছড়িয়ে? অবশ্যই। সুলেমান ভাই খুবই ভালো মনের মানুষ, উনি কিন্তু এ বিষয়ে কোনো কার্পণ্য করে না। যত সিস্টেম আছে উনি বলেও দেয় এবং দেখিয়েও দেয়। এই কারণে সুলেমান ভাইকে আমাদের এনএস ভিলেজ লাইফের চ্যানেলের পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ। সুলেমান ভাই কিন্তু আমাদের চমৎকার রান্না দেখিয়েছেন, আপনারা অনেক কিছু শিখেছেন। তা আমরা ওনার কাছে এই বিষয়ের কারণে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন সম্ভবত হালকা পরিমাণে পানি দিয়ে দিবেন। কিন্তু যেই পরিমাণে কষানো হয়েছে সেই পরিমাণে কিন্তু নাড়াচাড়া না করলে কিন্তু 100% পোড়া লেগে যেত। আর পোড়া লেগে গেলে কিন্তু খাওয়ার কোনো পরিবেশ থাকতো না, একটু পোড়া গন্ধ হইতো, তাহলে কিন্তু ভালো লাগতো না। এখন কিন্তু কোনো পোড়ার কোনো সিস্টেমও হয় নাই এবং হালকা পানি দিয়ে দিচ্ছে, একটু ঝোল করে দিচ্ছে
এখন 20-25 মিনিট কিন্তু এটা আগুনে গরম করলেই কিন্তু ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত যে ঝাল মুরগির গোস্ত সেটা কিন্তু হয়ে যাবে। দেশি মুরগির গোস্তগুলো এমনিতে একটু শক্ত থাকে, একটু সময় বাড়িয়ে দিবেন, একটু হালকা পরিমাণে লবণ দিয়ে দিলেন, হয়তো 50 গ্রাম পরিমাণ হবে, একটু লবণ দিয়ে দিলেন যাতে করে হয়তো একটু লবণ কম হয়েছে। ও ভাই কিন্তু এই যে বস্তুগুলো দেওয়ার পরে কিন্তু মশলার সমানে কিন্তু একটা স্মেল চলে আসছে, আগুনের পরিমাণ কিন্তু প্রচুর, যার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের রান্নাগুলো হয়ে যাচ্ছে। বাহ 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 বাহ। সোলোমন বাবুর্চি কিন্তু আমাদের সোনারগাঁয়ে আলতাজা বিরিয়ানি এবং আলতাজা কাচ্চি ঘরের একজন সুনামকৃত বাবুর্চি। আপনারা যদি কেউ সোলোমন ভাইয়ের এরকম মজাদার রান্না খেতে চান তাহলে কিন্তু সোনারগাঁয়ের আলতাজা কাচ্চি এবং বিরিয়ানি যে রেস্টুরেন্ট আছে সেখানে কিন্তু আপনারা খেতে পারবেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাইলাম, আপনারা সবাই সোনারগাঁয়ে এসে কিন্তু আলতাজা কাচ্চি করে কিন্তু খেতে পারবেন। এবং সোলোমন ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনারা কিন্তু যে কোনো প্রয়োজনেই কিন্তু সোলোমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। উনি সার্বিক বিষয় সবার সাথে হাস্যোজ্জ্বলভাবে সহযোগিতা করেন, কথা বলেন। আমরা দেখতেছি সোলোমন ভাইয়ের ঝাল মুরগির গোস্ত রান্নার যে প্রক্রিয়া সেটা। আমরা একটু পানি দিয়ে নেব আরেকটু পানি দিবেন ভাই, না গোস্তগুলো যাতে পরিপূর্ণভাবে সেদ্ধ হয়, না ভাই? আরেকটু পানি দিয়ে দিলেন যাতে করে কোনোভাবেই কাঁচা না থাকে, সেই কারণে কিন্তু আরেকটু পানি দিয়ে কষানো যে মশলাটা ছিল সেটা কিন্তু এখন অনেকটা তরল হয়ে গেছে। এখন কিন্তু আরও সম্ভবত 15 থেকে 20 মিনিট এক মগ পানি দেওয়ার পর কিন্তু আরেক মগ পানি দিয়ে কিন্তু আপনারা কিন্তু পরিমাণ মতো এই পানির যে বিষয়টা এটা কিন্তু পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। কেউ একটু ঝোল করে রাখতে পারেন, কেউ কষিয়ে খেতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে একটু পানি বাড়িয়ে দিলে তারপরে কষানোর পরিমাণ আসলে খেলে কিন্তু আমার মনে হয় একটু ভালো হবে। এখন কি ঢেকে দিবেন না এইভাবেই থাকবে ভাই? এভাবেই থাকবে। আর আগুনের পরিমাণ তো অনেক, ঢাকনার প্রয়োজন নাই, অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, গোস্ত কিন্তু ভেঙে গেছে, কি পরিমাণ আগুন। তো হ্যাঁ, হালকা পরিমাণ দুধ দিয়ে হালকা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দিচ্ছেন না? এই কত 5 গ্রাম হবে, 5 গ্রাম কিন্তু পাউডার দুধ দিয়ে দিলেন। এই কালারটা সুন্দর করো। কালারও সুন্দর হবে এবং সাদা বেলা একটু ভালো হবে। আলু দিবেন ভাই? না না রে আলু এটা আলু হবে না, না ঝাল মুরগির গোস্ত। ও চমৎকার কিন্তু দেখা যাচ্ছে মশলার যে স্মেল সেটা কিন্তু অলরেডি ছড়িয়ে পড়েছে। ভাই চমৎকার করে রান্না করলেন ভাই, এখনই কিন্তু সুন্দর একটা সেন্ট আসতেছে। এটা কি করবেন ভাই? বাগার দিবেন এটা? হ্যাঁ হ্যাঁ। এটা আবার কেমন সিস্টেমের ভাই রান্না? তো দেখি আমরা রান্নাটা। সোলোমন ভাই ঝাল মুরগির গোস্ত রান্না করবেন। এখানে কিন্তু বাগারের জন্য কি পেঁয়াজ লাগবে ভাই? হ্যাঁ আমি পেঁয়াজ দিয়ে করলাম। পেঁয়াজ দিবেন না করলেও সমস্যা নেই। না? আপনার বাগারের সিস্টেমটা দেখে আমি একটু অবাক হইতেছি, আমি এরকম রান্না দেখিনি এখনো। কালারটা কিন্তু ভাই সেরকম লাগতেছে, একদম অর্গানিক, সম্পূর্ণ ঘরোয়া সিস্টেমের রান্না। বাহ, ঝোলের যে পরিমাণটা সেটা কিন্তু চমৎকার। হ্যাঁ, 2 পিস গোস্ত, একটু ঝোল এবং সাথে গরম ভাত। বাহ ভাই, ঠিক আছে। লবণ টবণ ও আপনিও টেস্ট করে দেখতে পারেন। আমি টেস্ট করে দেখবো, হোক হইলে অবশ্যই দেখবো। এখানে উনি যে বাগানের সিস্টেম করেছে, উনি 2-3টা পেঁয়াজ কিন্তু উনি কুচি করে দিলেন এবং এলাচ দারচিনি দিচ্ছেন ভাই। হ্যাঁ 1-2 টুকরা দিলেন দারচিনি, আর এলাচ কটা দিলেন 3-4টা হবে, 3-4টা এলাচ হবে, 3-4টা এলাচ হবে। আর কি দিলেন? আর লং দিচ্ছেন 3-4 পিস। এই এখন দেখি উনি কী করে এগুলো তেলে ভাজতেছেন।
লবণ দিচ্ছেন ভাই কোনো? না 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 কোনো লবণ তো এটার সাথে আর কি। আচ্ছা আচ্ছা, লবণ তো ওইটার সাথে আছে। এখন এটা ওইখানে ঢেলে দিবেন না? হ্যাঁ ওহো, আসলে রান্না দিন দিন যত যায় তত এই রান্নার সিস্টেম দেখা যায় সুলেমানের কাছে। এখন এই ঝাল যে মুরগির গোস্ত সেখানে কিন্তু যে বাগার কিন্তু যে তেলটুকু সেটা কিন্তু এখানে দিয়ে দিলেন। এখন কিন্তু কালার সাথে সাথে চেঞ্জ। এখন আগের যেই পর্যায়ে ছিল এখন কিন্তু কালারটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেতেছে আস্তে আস্তে। বাগারের আসলে একটা কারিশমা আছে সেটা দেখলাম। এখন কি দিবেন ভাই? হালকা পরিমাণ জিরার পাখি, ঠিক আছে? জিরার ফাঁকি দিয়ে দিলেন? জিরার। হ্যাঁ, এই তো জিরার ফাঁকি দিয়ে দিলেন। মশলার যে কার্যক্রম সেটা শেষ না? আচ্ছা, এখন আমরা দেখতেছি এখন কিন্তু কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। ও চমৎকার চমৎকার, ডালো। যাহ, কি চমৎকার মুরগির গোস্ত রান্না হয়েছে। হ্যাঁ, এখন এগুলো ঢেলে নেবেন। ও চমৎকার করে দেশি মুরগির গোস্তগুলো রান্না করলেন সুলেমান বাবুর্চি। আপনারা দেখতে পারতেছেন এখানে এখানে কিন্তু ঘরোয়া পরিবেশে কিন্তু এটা খাওয়ার জন্য, আমরা নিজেরা খাওয়ার জন্য আসলে এটা রান্না করা। তো এখানে দেখতে পারতেছেন খুবই চমৎকার একটা রান্না হয়েছে। আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করলে কিন্তু চমৎকার এরকম সুন্দর রান্না করে খেতে পারেন। মুরগির গোস্তগুলো এখানে দেওয়া হয়েছে। আমি চাইছিলাম সাদা ভাত, কিন্তু আমার জোর করে আসলে পোলাও দেওয়া হলো। পোলাওগুলো এবং রান্নাটার সিস্টেমটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে, তার কারণে সবার সাথে কিন্তু শেয়ার করলাম। তো আমি একটু দেখি ঠিক কেমন লাগে। তো এখানে চমৎকার করে কিন্তু এখানে রান্নাটা হয়েছে বলে আমি মনে করি। আমি এখন টেস্ট করে দেখব। তো মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ও বিশ্বাস করেন এত চমৎকার হয়েছে রান্নাটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওহ, এত সিম্পল করে আমার সামনে চোখের সামনে রান্না করলো, তো এত মজাদার হলো। সুলেমান বাবুর্চি এবং নতুন নতুন বাবুর্চিদের এরকম চমৎকার চমৎকার রান্না পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে যারা আছেন আমাদের পেজটিকে এখনই ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।